এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল আমরা দুজন ব্রাশ করে চলে এসেছি। এখন আমরা টিফিন করব। এখানে রয়েছে আলু পুরি, তার সঙ্গে রয়েছে এখানে সবজি, আর এখানে রয়েছে দুধ। আর দুধটা দেখো আমি সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি গরম গরম বলে। সর পড়েছে দেখো। হ্যাঁ, খুব সুন্দর সর পড়েছে। আর এখানে রয়েছে মুড়ি, দুটো টোস্ট, দুটো বিস্কুট, দুটো হেভি সুন্দর সাজিয়েছো। কেমন লাগছে বিস্কুট সাজানোটা? সুন্দর লাগছে। ভালো লাগছে না? আচ্ছা না, বসো। ভালোই লাগছে। চলো আমরা একটা খাওয়া দাওয়া করে নিই। চলো দেখি ডাক্তারের দোকান খোলা না বন্ধ। নাক বন্ধ, কথা বলতে কষ্ট হচ্ছে। আমি ডাক্তার দেখিয়ে বাড়ি যাচ্ছিলাম। এই যে ওষুধ, এখন ওষুধ খাওয়া হয়নি, যাব বাড়ির দিকে। তো তার আগে যাওয়ার আগে আমরা আমাদের চারা বাগানে এসেছিলাম। এটা আমাদের একটা বড় একটা বাগান। এই বাগানটা হচ্ছে সমস্ত গাছপালার বাগান। এটা তাই জন্য এটার নাম হচ্ছে চারা বাগান। ছোট বড় বিভিন্ন ধরনের গাছ এখানে আছে। এবার কথা হচ্ছে এই বাগানে একটা নারকেল গাছ আছে। সেই নারকেল গাছে আমরা আসি না বলে অনেক নারকেল হয়, আমরা পাই না। একটা নারকেল আমরা দেখতে পেয়েছি, এখন সেই নারকেলটাকে পাড়া হবে। কি দিয়ে পারছে দেখো, না লাঠি আছে লম্বা কিছু না কিছু। দেখাও জিনিসটা কি। একটা ইটের টুকরো দিয়ে বলে ওটাকে পারবে। অবস্থা দেখো দেখো, রাস্তার থেকে ইট খুঁটে নিয়ে এসেছে। এক নারকেলটা তোমরা দেখতে পেয়েছো? দাঁড়া, এ লেগেছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, কই? ওই দেখো, ভালো শক্ত। ওই যে নারকেল গাছে নারকেল। আসল কথা, গাছটা অনেকটা লম্বা। এত লম্বা লাঠি আশেপাশে কোনো বাড়িতে পাওয়া যায়নি। এখানে অনেকগুলো বাড়ি আছে, এদের বাড়িতে যাওয়া হয়েছিল। তুমি গাছে উঠে পড়ো, টাচ লাগলেই পড়ে যাবে। একটু ভালোভাবে টাচ লাগতে হবে। এটা যদি আমরা এখন না পেরে নিয়ে যাই তাহলে অন্য কেউ এসে এটাকে নিয়ে চলে যাবে। কিন্তু এখন মিশন এটাকে পারার, পেরে নিয়েই বাড়ি যাওয়া হবে। আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে লোকের বাড়ি থেকে বাঁশ কুঞ্চি যা ছিল সব নিয়ে চলে এসেছে। এগুলো কাদোই থেকে নিয়ে আসলে গো? বাবা রে, তাও দুটো দুটো না, তিনটে। এইটা আগে এনে রেখে গেছে, এই একটা, আবার এই দুটো। আশা করা যাক হয়ে যাবে, হয়ে যেতে পারে। ওই যে নারকেল, এখন এটাকে বাঁধা হচ্ছে। এখানে একটু বেঁধে দিয়েছে, এবার হবে তো? হ্যাঁ, এটা তুলতে পারলে হবে, তোলাটাই ব্যাপার। হয়ে যা গেছে, বেঁধে গেছে। চলো দেখা যাক, পেরিয়ে নিয়ে বাড়ি গিয়ে দেখবো। পাড়া হয়ে গেছে, ওই দেখো পড়েছে। চলো দেখি আর কোনো গাছে নারকেল আছে কি না। একটা গাছ আছে কিন্তু এতে নারকেল হয়নি। নারকেল খুঁজতে খুঁজতে এসে আরেকটা গাছ পেয়ে গেছি, সেখানে ডাবও হয়েছে। দুটো ডাব আছে, দুটো ডাব পাড়া হবে এখন। ওই যে ও ভেতরে চলে গেছে। আর এই যে নারকেল গাছ, এই গাছটাতে দেখো, ওই দেখো দুটো ডাব। এই যে দুটো ডাব হয়েছে। এই লগাটা উঁচু করে দাঁড় করানোটাই খুব কষ্ট, কারণ অনেকটা লম্বা আর অনেকটা ভার। ওই দেখো, আস্তে আস্তে পড়ে। জল আছে দেখো, আছে জলই পড়ে গেছে। হ্যাঁ, টেস্ট করো দেখো। ওরে মিষ্টি। গাছ থেকে পেরে টাটকা ডাব, তার জল। এটা ফেলে দেবো? নারকেল নিয়ে এসেছে, ভালো। এটা বাড়ি গিয়ে আমাকে ছুলে দেবে। এখন সেকেন্ডটাও পারবে, দেখা যাক। ফাটিস না। তো পারছো কিনা তোমরা জানি না, সূর্যের আলো এমন ভাবে পড়ছে। কই দেখি, এটা কি শ্বাস হয়েছে? গাড়ি থেকে কিছু আনিনি বলে দেখো, একে রেখেছি গাড়ির পেছনে আর এনাকে রেখেছি গাড়ির সামনে। দুজনকে গাড়িতে বসিয়ে রেখেছি। চলো এখন এদেরকে নিয়ে বাড়ির দিকে যাওয়া হোক। একটা এটা কি সুন্দর, এটা ফাটেনি, আরেকটা ফেটে গেছে, জল হচ্ছে একদম ভালো। কিন্তু দেখেছো, আশা হয় না বলে আমরা পাই না, সবাই নিয়ে নেয়। কিন্তু দুটো আমাদের ভাগ্যে ছিল, তাই আমরা এখন নিয়ে বাড়ি যাচ্ছি। কিন্তু এগুলো নিয়ে বসবো কি করে? ঠিক আছে, চলো রাখো, চলো বাড়ি যাই। One eternity later. এখন বাজে বিকেল 5:30। রেডি হয়ে নিয়েছি, এখন একটু বাইরের দিকে বেরোবো। ও বাড়িতে ছিল আজকে, তাই বললো যে একটু ঝটপট করে রেডি হয় না, একটু বাইরের দিকে কোথাও থেকে ঘুরে আসি। জানি না এখন কোথায় যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বেরিয়ে যাই আগে ঝটফট করে।
চলো তুমি রেডি? হ্যাঁ রেডি। এই দেখো একটা জিনিস, কিছু খাবার নিয়ে এসেছে। লজেন্স তো, বুঝছো? প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর। চকোলেটস। চকোলেটস, আরে চকোলেটস, চকোলেটস তো লজেন্স, চকলেট। একটা খুলে দেখি কি জানি কোথা থেকে কিনেছো? বলছি এখনই বলবে না। এই দেখো লাড্ডু জৈসা। এটা তো এখানকার চকলেট না। কেমন টেস্ট বলো? টক টক ফ্লেভার হালকা। আগে কখনো খেয়ে চলে এই লেন্সগুলো খাওয়া হয়েছে, এই জন্য তো বলছি লেন্সগুলো এখানকার না। এই লেন্সগুলো আমার দাদা বাইরের থেকে নিয়ে আসতো। এগুলো সৌদি হোক কাতার হোক ওইখানকার চকলেট এগুলো। এই প্যাকেজিং চকলেট এখানে পাওয়া যায় না। এটা হচ্ছে ব্যাংকক। আমার একটা দাদা গেছিল, তো আমাকে দুটো চকলেট দিয়েছে, হচ্ছে ব্যাংককের থেকে আনা। বাহ ভালো। বেরিয়ে পড়েছি এখন, ও তালা বন্ধ করে আসছে। আসো। তুমি পড়োনি? না পড়বো না টুপি। দাঁত ফেল দেবো। হ্যালো তুমি পড়ো। এখন আবার টুপি পড়া। আর এখন দেখো পরিষ্কার আছে আকাশ, এখনো রাত হয়নি। হেলমেটটা পরে দিই। হেলমেট পরছো? তাহলে ধরো টুপিটা পরি আমি। ও বাবা, আজকে অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়নি, এখনো আছে, পরিষ্কার আছে। রেডি, দাঁড়াও কানটা ঠিক করে নি। ঠিক আছে দেখো, তুমি দেখো। ঠিক আছে। ওকে চলো চলো বেরিয়ে নি, পরে আবার দেখা হচ্ছে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন তো টুপি পরিনি, ভাবলাম কি ও বাইরে ঠান্ডা নেই। এখন আস্তে আস্তে এখন আবার স্টলও জড়িয়ে দিয়েছি, বাইরে ভালো ঠান্ডা আছে। বাড়ি থেকে তো বেরিয়ে অনেকটা দূরে চলে আসলাম, কিন্তু এখনো জানি না যে কোথায় যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছ? আমি ওরকম ভাবে কিছু ভাবিনি, এমনিই যাচ্ছি। সামনে সামনে একটু যাবো, ঘুরে আসবো। আমরা রাস্তা ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ একদম একদম। তাই তো, কোনো ডেস্টিনেশন নেই। না চলো সিধা। চলো। বাজারে এসে দেখো সরস্বতী ঠাকুর দেখতে পেয়ে গেছি। সরস্বতী ঠাকুর এসে গেছে। আর এই দেখো কুলও চলে এসেছে। আজ গোবরডাঙ্গাতে একটু বেশিই ভিড় না? হ্যাঁ একদম মানে সন্ধ্যা টাইম না। হ্যাঁ আমরা আজ ভালো দিনে বাজারে এসেছি, সরস্বতী পূজার ঠিক আগের মুহূর্তে। তাই তো বাজারে কি সুন্দর সুন্দর ঠাকুর এসেছে, কি কিউট কিউট দেখতে ঠাকুরের মুখগুলো। গোবরডাঙ্গা এসেছি কোথায় জানো? এই দেখো এইসবের দোকানে, কারণ আমার ঘরের কিছু জিনিস নিতে হবে, তো ভাবলাম একেবারে নিয়ে যাই যখন এসেছি। দেখা যাক। আমাদের দোকানের কাজকর্ম সব মিটে গেছে, তাই এখন আমরা এসেছি গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্মে দেখো একটু বাজার এখন শুধু ফলাকার। সরস্বতী পুজো, সেই জন্য আজকে এখন ফলের দোকানে প্রচুর ভিড়। যেদিকে তাকাবে ফল আর ফল, আর ফলের দোকানে লোক। ওই যে এখন আবার ট্রেন ঢুকবে, শিয়ালদা বনগাঁ দুটো ট্রেনে একসাথে ঢুকেছে। চলো এই দোকানটা খাবো, কোনো দোকানে খেতে, সামনের ওই দোকানে খাবো। চলো ওই যে রাস্তার পাশে ওই দোকান থেকে খাবো। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখো শুধু। দেখো ধরো দেখি। এই পাশটায় দেখো, ঘরের মধ্যে ঠাকুর। দেখো বাবা কত ঠাকুর, এইদিকে ওই সামনে সোজা, প্লাস এইদিকে দাঁড়াও, ও যতদূর দেখা যাচ্ছে ততদূর লাইন, ওখান থেকে সিধা। তো যারা যারা ঠাকুর কিনতে চাও চলে এসো আমাদের গোবরডাঙ্গা 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখো একদম 3 নম্বর প্ল্যাটফর্ম। ওই যে
কার কেমন ঠাকুর লাগে? আর আমার বউ বলে যে গোপালের সঙ্গে যা। কি ভিড় ফুচকার দোকানে। ফুচকার দোকানটার ভিড়টা দেখো, কত জন লোক পড়ে। আমি এও কি এসে লাইন দিলে নাকি? ওই যে এত লাইন দিয়ে দাঁড়াবে, অন্য জায়গায় খাবে। আচ্ছা ফুচকা চলো, চলো ফুচকা খাওয়াচ্ছি তো। এখান থেকে খাওয়াবে না? ফুচকা খাওয়াচ্ছি চলো। ওটা দেখো, তুমি যদি না বলো যে না ঠিক আছে ফুচকা, খেয়ে বলবা। বাজার আমাদের কমপ্লিট। গোবরডাঙ্গা বাজার টাটা বলে আমরা এখন বাড়ির পথে আবার রওনা দিলাম। চলো আমরা ফুচকার দোকানে গেলাম। আমি আবার ওর দিলাম। বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাবে, তোমার যা কিছু তুমি চাইবে। আলাদা আলাদা জল ও দাঁড়িয়ে গেছে ফুচকা খেতে। নো জল। এখন আমার চুরমুর রেডি হচ্ছে। আমি টক জল, তেঁতুল জল, টক ছাড়া সমস্ত কিছু আমার ভালো। এটা সবাই টক জল দিয়ে নেবে বলে আমাকে আগে দিয়ে দিয়েছে। আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়ির দিকে, কিন্তু মাঝখানে আবার আমাদের একটু দাঁড়াতে হবে একটু মুদিখানার দোকানে। আমরা বাড়ি চলে এসেছি। ও গেট খুলে ফেলেছে, এখনো গাড়ি তোলা হয়নি। পেছনে কই গেল? ওই যে গাড়ি দাঁড় করানো। নাও প্যাকেটটা ধরো। আমি হেলমেটটা খুলে নিয়ে যাই। আজকে আবার চুল কেটেছে। ভালো লাগছে চুল কেটে, অনেকটা ছোট করে দিয়েছে। ও নিয়ে কোনো টেনশন নেই, সার জল ছাড়াই বড় হয়ে যাবে কদিন। আজকে বাজার থেকে তো বাড়ি চলে এসেছি। এসে আমি এখানে চিকেনটাও বসিয়ে দিয়েছি। চিকেন আমার কমপ্লিট হয়ে গেছে বলে আমি ওপর থেকে অল্প একটু কাসুরি মেথি দিয়ে নিয়েছি। আর এখানে আমার লুচিটা ভাজা হচ্ছে, তাই রেডি করছি এখানে। আর এখানে আমি একটা ভেজে নিয়েছি, এখন নামাবো। তো রাতের খাবার চলে এসেছে। আর এখানে আজকে রাতের মেনুতে রয়েছে ভাত, এখানে রয়েছে চিকেন। ও ফো, লেগ পিসটা নিয়ে নিয়েছো নাকি? আর এখানে রয়েছে লুচি। ও লুচিও খেতে চেয়েছে। টেস্ট করো, দেখো এখানে তেল গলেছে আলুটা। ঠিক আছে, হ্যাঁ পারফেক্ট। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে সবার সাথে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।